আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে মনে করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, ইউনূস সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে, ইউনূস সরকার পালানোর পথ খুঁজে পাবে না, তাদের জন্য সমবেদনা। এছাড়াও আপনারা ইতিমধ্যে জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গ্রহণের দিন বিশ্বের অনেকগুলো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠানে। কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে একমাত্র ব্যক্তি নরেন্দ্র মোদী, যিনি তার অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। যে নরেন্দ্র মোদী সবসময় বলতো ডোনাল্ড ট্রাম্প মাই ফ্রেন্ড, এরকম অনেক কথাবার্তাই বলতো, কিন্তু সেই নরেন্দ্র মোদীকেই কিন্তু তিনি তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি। তো সবকিছুর আলোচনা সমালোচনা ছাড়িয়ে ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করলেন। এতদিন যারা বলছিলেন যে ট্রাম্প বাংলাদেশকে দেখে নিবে, ইউনূস সরকারকে তিনি পছন্দ করেন না, এই সেই অনেক কথাবার্তা, কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পই এসে বাংলাদেশের সঙ্গে সব থেকে বড় চুক্তিটি করলেন। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের শিরোনামে বলা হয়েছে, ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসনের প্রথম চুক্তি বাংলাদেশের সঙ্গে। আমি এর আগেও বিগত কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে ট্রাম্প ক্ষমতায় আসুক আর যেই ক্ষমতায় আসুক, মার্কিন পররাষ্ট্রনীতি বহির্বিশ্বের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয় না। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে আর্জেন্ট এলএনজি নামে একটি মার্কিন প্রতিষ্ঠান। এই চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর 5 মিলিয়ন মেট্রিক টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে এলএনজি। গতকাল শুক্রবার 24শে জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর বাংলাদেশই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় কোনো এলএনজি সরবরাহ চুক্তি সই করল। লুইজিয়ানা ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান প্রতি বছর 25 মিলিয়ন মেট্রিক টন এলএনজি উৎপাদনের পরিকল্পনা পরিচালনা করছে। এই চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের বড় এলএনজি সরবরাহ চুক্তি, যা ট্রাম্প প্রশাসন জ্বালানি শিল্প সহায়ক নীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বাড়াতে পদক্ষেপ নিয়েছেন। তবে এই চুক্তিটি ঠিকঠাক সম্পন্ন হয় তবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রো বাংলা এই এলএনজি আমদানি করবে। খবরে আরো বলা হয়েছে, বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই চুক্তি শুধু বাংলাদেশের শিল্প খাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশে বর্তমানে তার দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটানোর চেষ্টা করছে এবং এলএনজি ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে তাদের বাজারের মূল্য সংবেদন, যার কারণে 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলে এলএনজির দাম বেড়ে গেলে বাংলাদেশের সস্তা কয়লার দিকে ঝুঁকছিল। মার্কিন প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে বাংকার ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চেয়ারম্যান আশিক চৌধুরী ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশেই প্রথম কোনো ডিল সাইন করলাম। ট্রাম্প এই ইলেকশনে প্রমিসের মাধ্যমে ডিল বেবি ডিল এই স্লোগান বেশ পপুলার ছিল, সেটা এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই। তবে এই এনার্জির ফলে বাংলাদেশের জ্বালানির যে সমস্যা সেটা দূর হবে, পাশাপাশি শিল্প খাতেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনেকেই ধারণা করছেন। খবরে আরো বলা হয়েছে, অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের। প্রথমত, আমেরিকান ফরেন পলিসি খুব স্টেবল, তারা হঠাৎ 180 ডিগ্রি টার্ন করে না। আর দ্বিতীয় হচ্ছে, আমরা সৎ হতে পারি কিন্তু একদম গাধা না। এরা আসলে খুব যৌক্তিক কথাই বলেছে। বিশেষ করে যারা মনে করেছিল যে ট্রাম্প প্রশাসন বলদ বা এরকম কিছু একটা, তারা আসলে বোকার রাজ্যেই বাস করছে। আর ট্রাম্প ক্ষমতা নিয়েই কিন্তু প্রথম বাজিমাতটাই করলো বাংলাদেশের সাথে, যেখানে ভারত বা অন্যান্য আদার্স দেশগুলো কিন্তু ততটা গুরুত্ব পেল না। এতদিন আওয়ামী লীগের লোকজন ট্রাম্পকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন একবারেই জলাঞ্জলি দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।